হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন। আমরা প্রথম ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে একটি গভীর নলকূপ স্থাপন করা যায়। আজকে আমাদের দ্বিতীয় ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব একটি গভীর নলকূপ স্থাপন করার পর তার উৎপাদন ক্ষমতা কিভাবে বৃদ্ধি করা যায়। তো চলুন দেখা যাক। আমরা এখন আছি নারায়ণগঞ্জ। তো তাদের একটি 16x8 ইঞ্চি একটি গভীর নলকূপ উৎপাদন ক্ষমতা কমে গেছিল। তো এটাকে উৎপাদন ক্ষমতা যাতে বৃদ্ধি করা যায় এর কিছু 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 ধাপ অনুসরণ করে আমাদের কাজ এখন চলমান আছে। তো আমরা আপনাদের দেখাবো যে কিভাবে একটি গভীর নলকূপকে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা যায়। তো চলুন দেখা যাক। আমরা একটা পুরাতন গভীর নলকূপকে 5টি ধাপে ওয়াশের মাধ্যমে এটার উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করি। তো আমাদের প্রথম যে ধাপটা, এই ধাপটা হলো, তার আগে আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই যে আমাদের এখানে যে ফিক্সার ডিজাইনটা হয়েছে সেই ফিক্সার ডিজাইনটা আমাদের এখানে আমাদের গভীর নলকূপটা হলো 16x8 ইঞ্চি, হাউজিং পাটা হলো 16 ইঞ্চি, ব্লাইন্ড পাইপ 8 ইঞ্চি আর ফিল্টার পার্ট 8 ইঞ্চি। তো ফিল্টার আমাদের এখানে আছে 185 ফিট, আর ব্লাইন্ড পাইপ আছে 210 ফিট, রিডিউসার একটা আছে 3 ফিট 3 ইঞ্চি, আর হাউজিং হলো 440 ফিট। তো আমাদের প্রথম যে কাজটা, এখানে আমরা সর্বপ্রথম আসার পরে এটাকে আমরা সাউন্ডিং নেই। সাউন্ডিং নেওয়ার পরে এটাকে আমরা টিউবওয়েলটাকে ক্লিয়ার দেখি। ক্লিয়ার দেওয়ার পর আমরা কেমিক্যাল প্রয়োগ করে এটাকে আমরা সার্জিং করি। আমরা 5টি ধাপে এই টিউবওয়েলটাকে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে থাকি। আমাদের প্রথম যে ধাপটা হলো কম্প্রেসার এয়ার, অর্থাৎ এই টিউবওয়েলটাকে যত প্রকার ময়লা আছে এটাকে আমরা কম্প্রেসার এয়ার মাধ্যমে এই ফিল্টারটাকে আঘাত করে যে ময়লাটা আছে ময়লাটা আমরা বের করে দিই। আর দ্বিতীয় ধাপ হলো আমাদের এই ময়লাটাকে অপসারণ করার পরে আমরা এটাকে কেমিক্যাল দিই। পর্যাপ্ত পরিমাণ কেমিক্যাল দিয়ে এটাকে 24 ঘন্টা সার্জিং করে দেন আমরা তৃতীয় ধাপে যাই। কারণ তৃতীয় ধাপটি হলো হাই ভেলোসিটি ওয়াটার জেটিং, যেটার কাজ বর্তমান আমাদের এখানে চলমান। তো আসুন আমরা আপনাদেরকে দেখাই কিভাবে একটি পুরাতন কূপকে নতুন রূপে সজাগ করার জন্য কিভাবে পানির প্রেসার দিয়ে এটাকে ওয়াশ করা হয়, সেই জিনিসটাই আপনাদেরকে আজকে আমরা দেখাবো। তো চলে আসুন। আমরা প্রথমে এখন এখানে সাইডে আসলাম। সাইডে আসার পরে আমরা যেটা দেখতেছি যে এখানে জেটিং কাজ চলমান আছে। তো জেটিংটা হলো, এটা হলো আমাদের জেটিং পাইপ। জেটিং পাইপের নিচে একটা নোজেল আছে, যেটা 4টা ছিদ্র আছে। এই ছিদ্রের মাধ্যমে 1000 প্রেসারের মাধ্যমে আমরা এই পানিটা পাসিং করে যে ফিল্টার আছে এই ফিল্টারের স্লটগুলোর মধ্যে আঘাত করি, যাতে যত ময়লা আছে এই ময়লাটা কেটে যাওয়ার জন্য। এটা হলো আমাদের ওয়াশ পাইপ। এই ওয়াশ পাইপের কাজ হলো যে ময়লাটা আসে সেটা কম্প্রেসার এয়ারের মাধ্যমে কিছু অংশ বাইরে বের করা হয় আর কিছু অংশ নিচে নামা হয়। এখন জেটিং এর মেশিনটা কি? আর জেটিং মেশিনটা হলো হাই ভেলোসিটি ওয়াটার জেটিং মেশিন বা জেটিং পাম্প। আসুন দেখেন, এটা হলো আমাদের জেটিং মেশিন। এটাকে বলে আমরা জেটিং পাম্প। আর এটা হলো একটা 40 ঘোড়া একটা মোটর। এর কাজ হলো এটাকে রান করার জন্যই মোটরটা। তো আমাদের এখানে যে কাজটা হলো, এইটা হলো আমাদের পানির একটা ট্যাঙ্ক। এই পানির থেকে আমাদের জেটিং পাম্প পানি শোষণ করে এই পিস্টনের মাধ্যমে আমাদেরকে বর্তমানে আছে 900 PSI। আমরা এখানে জেটিংটা করতেছি 900 PSI এর মাধ্যমে। এই পানিটা আমরা দেখেন, এটা প্রেসার পাইপের মাধ্যমে এই যে 2 ইঞ্চি MS পাইপ আছে, এই MS পাইপের মাধ্যমে যে নিচে একটা 4টা নোজেল আছে, নোজেল দিয়ে পানিটা বাইর হয়ে এই যে ফিল্টারের যে ময়লাগুলো আছে এটাকে দূরীকরণ করে। তো দূরীকরণ করার সময় কিছু অংশ নিচে পড়ে যায় আর কিছু অংশ আমাদের কম্প্রেসার এয়ারের মাধ্যমে এটাকে বাইরে বের করতে হয়। তো এটাকে আমরা কিভাবে বুঝবো যে একটা ফিল্টার কতক্ষণ আমার সময় লেগে ক্লিন হলো, সেটা আমরা দেখবো। সেটা আসুন, চলে আসুন।
এটা হলো আমাদের কম্প্রেসার এয়ার। কম্প্রেসার এয়ারের মাধ্যমে এই পানিটা আমরা ওয়াশ করে পানিটা বের করতেছি। এখন এই পানিটার স্যাম্পল কোয়ালিটির উপর নির্ভর করে আমরা বুঝতে পারবো যে জেটিংটা আমাদের প্রপারলি হয়েছে কিনা। এখন স্যাম্পলটা হলো, আমি স্যাম্পলটা সংগ্রহ করতেছি। বর্তমান আমাদের কন্ডিশন হলো এরকম। এটা হলো আমাদের জেটিং এর স্যাম্পল। সো মোটামুটি পানিটা আর কিছুক্ষণ এখনো ফুললি ক্লিয়ার হয় নাই, আরো 20 থেকে 25 মিনিট সময় ধরে পাইপটা মারলে মোটামুটি জেটিংটা, এই ফিল্টারটা কমপ্লিট হবে। এখন এটাকে আমরা কিভাবে বুঝবো আমাদের প্রপারলি জেটিং হচ্ছে কিনা? এটা হলো এই যে পানিটা, এই পানিটা হতে হবে ডাবের মতো। যখন ডাব কালার চলে আসবে, ডাবের পানির ঘোলার মতো যখন চলে আসবে, তখন আমরা বুঝতে পারবো যে আমাদের জেটিংটা প্রপারলি হচ্ছে। দ্বিতীয় আরেকটা ধাপ অনুসরণ হলো, এই পানিটা ফেলে দেওয়ার পর যখন আমরা দেখব যে আমাদের এই পানির ভিতরে, এই গ্লাসের ভিতরে আমাদের লেয়ারের যে বালিটা এটা আছে কিনা। যখন আমরা দেখবো যে হ্যাঁ এখানে লেয়ারের বালি আছে, তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আমার জেটিংটা প্রপারলি হচ্ছে। কারণ এই যে লেয়ারের যে যখন বালি আসবে, ফিল্টারের স্লটগুলো ভেদ করে আমার বাইরের লেয়ারের যে বালিটা আছে, পাথর ভেদ করে যে বালিটা আছে, এই বালিটা বের করে জেটিংয়ের কাজ। দেখেন এই গ্লাসটার ভিতরে কিন্তু বালি আছে, তো আমরা বুঝতে পারতেছি এখানে প্রপারলি জেটিং হচ্ছে। তো এই জেটিং কমপ্লিট করার পরে কিছু অংশ বাইরে বের হবে। এই যে বালিটা আছে, বালিটা দিয়ে কিছু অংশ ভরে যাবে, কিছু অংশ বাইরে বের হয়ে আসবে। তো এই যে বাকি যে অংশগুলো ভিতরে ঢুকতেছে, এটাকে আবার কম্প্রেসার এয়ারের মাধ্যমে আমরা এই বালিটাকে দূরীকরণ করব। করার পরে আমরা হাই ক্যাপাসিটির পাম্প স্থাপন করে এই পানিটাকে, ঘোলা পানিটাকে আমরা বাইরে আউট করব। আউট করার পর এক পর্যায়ে 10 ঘন্টা লাগতে পারে, 3 ঘন্টাও লাগতে পারে, সেটা একটা ফ্রেশ পানি চলে আসবে। যখনই ফ্রেশ পানি চলে আসবে, তখনই আমরা বুঝতে পারবো আমাদের কাজটা প্রপারলি হয়েছে। এবং যে উৎপাদন যে ক্ষমতাটা বা উৎপাদনের যে বৃদ্ধিটা, দেখা গেল আমার আগে হলো 1 কিউসেক পানি হয়েছে, আমরা জেটিং করার পরে এই পানিটা তার দ্বিগুণ হয়ে যাবে, অর্থাৎ 2 কিউসেক 3 কিউসেক পর্যন্ত হতে পারে। এই হলো আমাদের আজকের ভিডিও। তো সঙ্গে থাকুন, আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।